সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য একটি বিশাল সুখবর। সেটা হচ্ছে পে স্কেল কার্যকরের রোড ম্যাপ প্রকাশ করা হয়েছে এবং 1 জুলাই 2026 থেকে পে স্কেল কার্যকরের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর গ্রিন সিগন্যাল পাওয়া গিয়েছে এবং এটা তারিখ চূড়ান্ত হয়ে গিয়েছে। এ সংক্রান্ত যাবতীয় সকল কাজ অর্থ মন্ত্রণালয় সম্পূর্ণ করেছে। তো সরকারি কর্মকর্তা কর্মচারীদের বহুল প্রতীক্ষিত নবম জাতীয় বেতন কাঠামো বা পে স্কেল বাস্তবায়নের রোড ম্যাপ চূড়ান্ত হয়েছে। এটি এরই মধ্যে সংবাদ মাধ্যমের হাতে এসেছে। জানা গিয়েছে আগামী জুন মাসে পেশ হতে যাওয়া নতুন অর্থ বছরের বাজেটে পে স্কেলের ঘোষণা আসবে। সরকারের আর্থিক চাপ সামলাতেই এই নতুন বেতন কাঠামো কার্যকর করা হতে পারে বলে কয়েকটি ধাপে নাম প্রকাশে অনিচ্ছুক সংশ্লিষ্ট একাধিক কর্মকর্তা পে স্কেল কবে থেকে বা কিভাবে বাস্তবায়ন হবে এ বিষয়ে বিভিন্ন তারিখ প্রকাশ ও সরকারের সময় ক্ষেপণ নিয়ে চরম বিভক্তি সরকারি চাকুরিজীবীরা। এবার বিরক্তি ও আক্ষেপের পালা সত্যি শেষ হচ্ছে। আগামী 1 জুলাই থেকেই নতুন পে স্কেল কার্যকর হবে, এটা প্রধানমন্ত্রী এটার একটা গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছে। এই তারিখের পরিবর্তনের সম্ভাবনা একেবারেই নেই। তো এই কথাটা আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন যে আগামী 1 জুলাই থেকেই মূলত নতুন পে স্কেল কার্যকর হবে এবং এই তারিখের পরিবর্তনের কোনো সম্ভাবনা বর্তমানে নেই বললেই চলে। এরই মধ্যে 1 জুলাই ঘিরেই পে স্কেল কার্যকরের রোড ম্যাপ তৈরি করা হয়েছে। এদিকে সংশ্লিষ্ট একাধিক বিশ্বস্ত সূত্র থেকে জানা গিয়েছে প্রধানমন্ত্রী আগামী 1 জুলাই থেকেই নতুন পে স্কেল বাস্তবায়নের স্পষ্ট নির্দেশনা দিয়েছেন এবং প্রধানমন্ত্রী আগামী 1 জুলাই থেকেই মূলত এটা যাতে কার্যকর হয় সেটার জন্য যাবতীয় কার্যক্রম শুরু করতে বলেছেন। ফলে জুলাই থেকে সরকারি চাকুরিজীবীরা নতুন বেতন কাঠামোতে বেতন পাবেন, এ নিয়ে আর কোনো সংশয় নেই। অর্থমন্ত্রী আসন্ন বাজেট বক্তৃতায় খসড়াতেই এর ধাপে ধাপে বাস্তবায়নের পুরো কর্ম পরিকল্পনাটি অন্তর্ভুক্ত করা হয়েছে বলে ওই কর্মকর্তা নিশ্চিত করেন। অর্থাৎ সবকিছুই কিন্তু ঠিক হয়ে গিয়েছে। কিভাবে বাস্তবায়ন হবে আমি বরাবরই কয়েকটি ভিডিওতে বলেছি যে কিভাবে বাস্তবায়ন হবে সেটা এই বাজেটে ধাপে ধাপে সবকিছুর একটা রোড ম্যাপ থাকবে। অর্থাৎ পরবর্তী বছরে কিভাবে বেতনটা বাড়বে, তার পরবর্তী বছরে কিভাবে বাড়বে, যেহেতু 3টি ধাপে বাড়তেছে তো সবকিছুই মূলত এই যে কিভাবে বেতনটা বাড়বে সেটার একটা রোড ম্যাপ থাকবে এবং প্রধানমন্ত্রীর কাছে এটা উপস্থাপন করা হয়েছিল আপনারা জানেন প্রাক বাজেট আলোচনা নিয়ে। তো সেখানে প্রধানমন্ত্রী এটা সম্মতি জানিয়েছেন। প্রধানমন্ত্রী অলরেডি ঘোষণা দিয়ে দিয়েছেন যে আগামী 1 জুলাই থেকেই যাতে পে স্কেল বাস্তবায়ন হয়, এটা প্রধানমন্ত্রীর নির্দেশনা। অর্থাৎ উপরের যে গ্রিন সিগন্যাল অর্থাৎ সর্বোচ্চ পর্যায়ের যে গ্রিন সিগন্যাল সেটা পাওয়া গিয়েছে এবং আগামী 1 জুলাই থেকেই মূলত পে স্কেল বাস্তবায়ন হচ্ছে। সূত্র জানা গেছে আগামী 7 জুন রবিবার বিকাল 3টায় ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় বাজেট অধিবেশন আহ্বান করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। তো তিনি এই যেহেতু অলরেডি বাজেট অধিবেশন আহ্বান করে ফেলেছেন তো এখানে আর কোনো সংশয় নেই। এবং এখানে যে জিনিসটা হবে এই অধিবেশনে 2026-27 অর্থ বছরের বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বাজেটে বক্তৃতার সময় অর্থমন্ত্রী নতুন পে স্কেলের ঘোষণা এবং এর বাস্তবায়ন প্রক্রিয়া তুলে ধরবেন বলে ইঙ্গিত পাওয়া গিয়েছে। অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান নতুন বেতন স্কেল বাস্তবায়নের প্রাথমিক প্রস্তুতি এরই মধ্যে শুরু হয়ে গিয়েছে। এর অংশ হিসাবে আগামী বাজেটে প্রায় 35,000 কোটি টাকার একটি সম্ভাব্য বরাদ্দ রাখা হয়েছে এবং এ বিষয়ে কাজ চলতেছে। তবে বিশাল এই ব্যয়ের চাপ মেটাতে অর্থনীতি একেবারে না পড়ে যায় সেদিকে কৌশলগত পরিবর্তন রেখেছে সরকার। পরিকল্পনা অনুযায়ী শুরুতেই কর্মকর্তা কর্মচারীদের মূল বেতনের আংশিক বাড়ানো হবে। এখানে কিন্তু এটাই সবচাইতে গুরুত্বপূর্ণ যে বেসিকের 50% হবে আশা করা যাচ্ছে এবং এটা কমতেও পারে বাড়তেও পারে। এখন সর্বশেষ এটাই দেখা যাক কত কি হয়। এরপর পর্যায়ক্রমে অন্যান্য ভাতা ও আনুষঙ্গিক সুবিধাগুলো সমন্বয় করা হবে। সরকারের লক্ষ্য 2028-29 অর্থ বছরের মধ্যে নতুন পে স্কেল 100% বাস্তবায়ন করা এবং 100% এটার যে সুবিধা সেটা যাতে নিশ্চিত করা, সেটার জন্য সরকার মূলত কাজ করতেছে। নতুন এই বেতন কাঠামো আলোর মুখ দেখলে প্রায় 14 লক্ষ কর্মকর্তা কর্মচারী সরকারি চাকুরিজীবী এবং 9 লক্ষ পেনশনভোগী অবসরভোগী সরাসরি আর্থিক সুরক্ষার আওতায় আসবেন। 2015 সালে সর্বশেষ পে স্কেল ঘোষণা করা হয়েছিল এবং এটা দীর্ঘ 11 বছর পেরিয়ে গিয়েছে। এর ভিতরে আর কোনো নতুন পে স্কেল দেওয়া হয়নি, শুধুমাত্র কিছু বিশেষ সুবিধা দেওয়া হয়েছে বিভিন্ন সরকার বা অন্তর্বর্তীকালীন সরকারের সময়, যেটা অলরেডি
সরকারি কর্মকর্তা কর্মচারীরা পাচ্ছে। তো প্রস্তাবিত যে নবম পে স্কেলের যে তালিকা, আশা করা যাচ্ছে এই তালিকা অনুযায়ী এই তালিকাতে হয়তো চেঞ্জ আসার সম্ভাবনা খুবই কম। সর্বনিম্ন 20তম গ্রেডে 20,000 টাকা বেসিক থাকবে, এবং যেহেতু 16তম গ্রেড শুরু হয়, এই যে 16তম গ্রেড শুরু হচ্ছে তৃতীয় শ্রেণী থেকে, অর্থাৎ 21,900 টাকা, এবং 4র্থতম গ্রেড আছে 20,000 টাকা প্রাথমিক পর্যায়ে। তো 11 থেকে 20 গ্রেড যে সকল কর্মচারী আছে তাদের বিষয়টা সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ, কারণ তারাই সবচাইতে বড় অবহেলিত বিষয়, এবং যারা 1 থেকে 10 গ্রেড বা আছে তাদের তো আসলে বিভিন্ন ধাপে প্রমোশন হচ্ছে, তারা তাদের গ্রেডটা চেঞ্জ করতে পারে বিভিন্ন সময়। তো যাই হোক, তৃতীয় এবং চতুর্থ শ্রেণী কর্মচারী যারা আছে তাদের জন্য একটি ভালো সুখবর আসতে চলেছে, এবং তাদের যে 20তম গ্রেডে আশা করা যাচ্ছে 20,000 টাকা বেসিক হবে। তো এটার জন্য প্রস্তাবিত যে বেতন স্কেল, অর্থাৎ জাতীয় বেতন কমিশন 2025 যে প্রস্তাব দিয়েছিল, সেই বেতন কমিশনের প্রস্তাবটাই হয়তো রাখা হচ্ছে, হয়তো কিছুটা কাটছাট হতে পারে। সেটা এই বাজেটে এবং প্রজ্ঞাপনের মাধ্যমে বিস্তারিত জানা যাবে, কিভাবে ধাপে ধাপে বেতনটা বাড়তেছে, কত বাড়তেছে, কিভাবে সমন্বয় করা হবে, পে ফিক্সেশন কিভাবে করা হবে, সবকিছু এই বাজেটেই মূলত একটা সুন্দর একটা রোড ম্যাপ থাকবে। এবং যেহেতু প্রধানমন্ত্রী বলে দিয়েছে 1 জুলাই থেকে যাতে পে স্কেল বা বেতন, নতুন বেতন এটা যাতে চালু করা যায়, সংশ্লিষ্ট যারা আছে অর্থ মন্ত্রণালয় তারা অলরেডি এটা নিয়ে কাজ করতেছে। এবং বাজেট বক্তৃতা কিভাবে হবে, যেহেতু আগামী 7 জুন, অর্থাৎ আজকে 17 তারিখ, আর হয়তো এই যে ঈদের পরে, অর্থাৎ ঈদুল আজহার পরেই মূলত বাজেট অধিবেশন বসবে। তো কিছুদিনের ভেতরেই এই সবকিছু তৈরি করবে, অর্থাৎ সেটার জন্যই মূলত কি লিখবে, অর্থাৎ কিভাবে বাজেট উপস্থাপন হবে সেটার যে লেখা, সেটা অলরেডি লেখা শুরু হয়ে গিয়েছে, এবং কি কি ঘোষণা দেওয়া হবে সেই লেখাতে বিস্তারিত সবকিছুই আছে। তো আশা করা যাচ্ছে আগামী 1 জুলাই 2026 থেকে নতুন পে স্কেলে সকল সরকারি কর্মকর্তা কর্মচারীরা নতুন বেতনে তাদের বেতন হবে।